আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ ভিউটা মূলত ওই মিডল স্পেস থেকে হয় সাধারণত, আমরা বরাবর যেটা দেখে আসছি। যে আমাদের এই যে মিডল যে স্পেসটা আছে, এই স্পেস থেকে আমরা যে লাইন বা যাই দিচ্ছি না কেন, সেটা হচ্ছে একটা স্পেসিফিক এরকম বিন্দু বা এরিয়াতে গিয়ে মিলে এরকম। সো আমরা একইভাবে কাজ করব। আমরা হচ্ছে এখানে একটা ছোট্ট করে আগে একটা স্পেস মার্ক করে নিই, হ্যাঁ, যেন ওই পার্টিকুলার এরিয়াকে একটু আলাদা লাগে। দেন আমরা সরাসরি স্পেসটা থেকে কিছু এরকম লাইন আপ ক্রিয়েট করবো। দেখেন আমি যেরকম দেখাচ্ছি, এরকম ভাবে কিছু স্পেসিফিক লাইন বা জায়গাগুলোকে আগে মার্ক করে নিতে হবে। সো এতে করে যে জিনিসটা হবে যে এখানে আমরা পার্টিকুলার কিছু বক্স বা মানুষের শেপটাকে অ্যাড করতে পারবো, যেহেতু আমাদের ফল বা সবজি টাইপ দোকান, হ্যাঁ, এইটাকে বোঝানোর জন্য। সেম পরিসরে আমরা এখান থেকে হচ্ছে আমরা একটু রুফটপ টাইপের বিষয়টাকে দিতে পারি। জাস্ট সিম্পলি ওয়েতে দেখেন, এ হয়ে গেল আমাদের একটা সাইড, তাই না? আমি কি করতেছি এখন, আমি বেসিক লেআউটটা করতেছি যেন আমাদের টোটাল যে ফিগার বা ড্রয়িংটা আছে সেটা কেমন দেখাবে সেটাকে ওভারঅল উপস্থাপন করা যায়। সবার আগে আমরা যেই কাজটা করলাম, আমরা স্পেসটাকে একটু মার্ক করে নিলাম। সেম ওয়ে আমরা এখান থেকে আঁকবো। দেন আমরা ভিতর থেকে একটু মার্ক করে নেবো এরকম, হ্যাঁ। সো দেখেন আমাদের কিন্তু একটা অলরেডি স্পেস সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা আমি কেন রাখলাম। এটা আমি এই জন্য রাখলাম, আমি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে আমি লোকজন অ্যাড করবো, হ্যাঁ। হয়তো বা দেখা যাচ্ছে এরকম যে কিছু মানুষ এখানে ফলগুলাকে দেখতেছে, দেখে দেখে কিনবে, বা এখান থেকে হয়তো বা কিছু মানুষ সেই ফলগুলোকে কেনার জন্য বার্গেনিং করতেছে, বা ওই রিলেটেড ব্যাপারকে ওইভাবে আমরা উপস্থাপন যেন করতে পারি। ক্লিয়ার? এই জন্য হচ্ছে সবার আগে আমাদের এই মার্ক গুলা বা এই জায়গাগুলোকে এভাবে আলাদা আলাদা ভাগ করে নেওয়া লেগেছে। সো এখন আমরা যে কাজটা করবো, আমরা সুন্দর করে মানুষগুলোকে এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? মানে একটা খুব পলিউটেড না, খুব ডেন্সলি পলিউটেডও না, একটা জাস্ট বেসিক কিছু মানুষের স্পেস থাকবে এখানে, যেন ওই ব্যাপারগুলোকে একটু আলাদাভাবে বোঝানো যায় সেটার জন্য। সবসময় মনে রাখবেন, আপনি যাই আঁকেন না কেন, আপনার যেন এই ব্যাপারটাকে আগে আপনি ভালোভাবে উপস্থাপন করে ফেলেন, যে টোটাল এরিয়াটাকে আসলে আপনি কিভাবে উপস্থাপন করতে চান, বা ওই এরিয়াটার ওভারঅল স্পেসকে আসলে আপনি কিভাবে দেখাইতে চান, এই ব্যাপারটা, ঠিক আছে? সো যেহেতু এখানে আমরা এই ফলের একটা শেপ আঁকছি বা ওই রিলেটেড ব্যাপার আঁকছি, সো আমাদের কিন্তু এখানে ওই যে ফলের যে স্পেসটা আছে, বা এখানে যে আমরা ছোট ছোট করে যে স্পেসটা দিব, এর ভেতরে আমাদের কিন্তু ফলগুলো থাকবে। সো এই ব্যাপারটাকে কিন্তু আমাদের এখানে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করতে হবে, এরকম এরকম, ঠিক আছে? এই যে আমরা স্টল বা ইয়ে টাইপের রাখলাম, এর ভেতরে হচ্ছে আমাদের বেসিক ফলটা থাকবে। ক্যারেজ টাইপের, ক্যারেজ বল না, এরকম। তো এই ছোট ছোট বাক্সে আমরা ফলগুলোকে রাখবো। দেন আমরা চাইলে কিছু কিছু ফলগুলোকে ঝুলাইও দিতে পারি।
ঠিক আছে। এই So, চলেন আমরা একটু ফলের এখানে রাখার ব্যবস্থা করি। সো ফল রাখার আগে হচ্ছে আমরা কিছু মানুষের শেপটাকে একটু একটু দেখেন। আমরা হচ্ছে এখানে কিছু মানুষ দিই। এই মানুষটা একদম ফ্রন্ট স্পেসে আছে। সো হয়তো বা এই লোকটা দেখতেছে আর কি ফলটা, বা দেখে আর কি বোঝার চেষ্টা করতেছে যে কোন টাইপের ফল সে কিনবে কিনবে আর কি। তো আমরা কি করব, আমরা আগে মানুষের শেপটার বেসিক যে ফর্মটা আছে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করব। এরকম ভাবে আমরা প্রথম বেসিক মানুষের শেপটাকে আঁকলাম। ঠিক আছে। এবার আপনি চাইলে এখানে একটা ছোট মানুষ আঁকিয়ে দিতে পারেন। মনে করেন যে মা মা মেয়ে আছে, তার সরি বাবু আর বাবা আর মেয়ে, বা এরকম টাইপের বেশ কিছু ব্যাপার। ঠিক আছে, একই স্টাইলে আপনি সেম শেপ উপস্থাপন করতে পারেন। এরকম এ হয়ে গেল আমাদের একটা ফিগার। আপনি এখান থেকে হালকা করে বাইরে থেকে মুছে দেন। এই দেখছেন, আমি কিন্তু হাতটা কিছু অ্যাড করিনি, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে ফিগারটাকে একটু উপস্থাপন করলাম। এবার আমি বাম সাইডে আরেকটা ফিগারকে আঁকাবো এই পাশে। তো বিষয়টা হইতেছে যে আপনি যেই ফিগারই আঁকেন না কেন, আপনি সবসময় মাথায় রাখবেন যেন ওই ব্যাকওয়ার্ড স্পেস বা এই কর্নার ভিউতে আসলে বিষয়টা কেমন দেখা যায়, এই জিনিসটা কিন্তু আমাদের একটু বের করাটা খুব জরুরি। এবার চলো আমরা বাম সাইডে আঁকাই সেম স্টাইলে। একইভাবে এরকম ভাবে বেসিক করে ফিগারের শেপটাকে তৈরি এরকম। এখন আমি ডিসাইড করিনি যে আমি এটা ফিগারটাকে মেল রাখবো না ফিমেল রাখবো, ঠিক আছে, জাস্ট নর্মালি আঁকাইছি। সেম ওয়ে আপনি এখন এই যে জায়গাটা আছে এই জায়গা কিছু আঁকানোর চেষ্টা করেন। দেখেন এরকম। নেক্সট হচ্ছে, যেহেতু পার্সপেক্টিভের ব্যাপারটা আছে, আপনি একটু দূরে মানুষটাকে রাখার ট্রাই করবেন। এরকম। এবার দেখছেন একটা অ্যালাইনমেন্ট প্রকাশ পাচ্ছে না, যে একটা ফিগারের যে ওভারঅল গঠন বা ধরন যেটা আছে। সো আমরা একটু ক্লোজলি দেখি এই দূরের ফিগারটাকে আমরা কিভাবে উপস্থাপন করতেছি। এখন এখানে আমরা একটা ফিগার দিই, এর সেম ডিস্টেন্স বা লেভেলটা একটু ডিফারেন্স থাকবে, হ্যাঁ।
এরকম। এবার দেখেন একটা কমপ্লিট স্পেস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে, তাই না? এবার চলেন আমরা এই ফিগার গুলোকে ডিটেলস ধরি, বাট তার আগে হচ্ছে আমরা একটু বিষয়কে বুঝি যে এখানে হচ্ছে আমরা কোন ফিগারটাকে কিভাবে রাখবো। আমরা এই দুটাকে ফিমেল রাখবো, এখানে এফ দিয়ে দিলাম। এটাকে মেল রাখবো, এটা দূরের ফিগার, সো ওটাকে সিম্পলি আমরা বেসিক স্টাইলে এরকম রেখে দিলাম। আপনি চাইলে হচ্ছে এখান থেকে আরেকটা ফিগার দিয়ে দিবেন, পেছনের পার্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হালকা অল্প বোঝা যাচ্ছে। সো এতে করে হবে কি যে এই জায়গাটা একটু ভরা ভরা লাগবে আর একটু বেটার দেখাবে আগের থেকে, তাই না? সো এখন আমাদের কি করতে হবে, এই দোকানের এখানে যে ফলের দোকানের যে নামটা আছে আপনি সেটা দিয়ে দিন। হ্যাঁ, একই স্টাইলে এখানে এরকম, ঠিক আছে? এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন, বা এখানে হচ্ছে আপনি এরকম ভাবে লিখে দিতে পারেন যে কি বলে, ঢাকা ফল ভান্ডার, ঠিক আছে? এরকম একটা নাম দিয়ে দিতে পারেন। দেন এটা একটু বোর্ড টাইপের সিস্টেম করে দেন। এরকম থাকলো, ক্লিয়ার? দেন আপনি আস্তে আস্তে করে এই জায়গাটা একটু মানুষ অ্যাড করে দেন। আচ্ছা, ওটা আমরা সবার লাস্টে করি। সবার আগে হচ্ছে আমরা যে কাজটা করবো, আমরা ফিগারে একটু ডিটেলস দেবো। হ্যাঁ, আমরা এটাকে একটা মেল ফিমেল ফিগার আগাইতে চাই। তো দেখেন কিভাবে হবে। ফেস হয়ে গেল। আমি ফিমেল ফিমেল ফিগারটা এই জন্য দিলাম যেন আপনারা একবারে যদি মনে হয় যে পরীক্ষা হলে আগাইতে চান, দেন আপনি আগাই আপনার মতো করে, ঠিক আছে? খুব কমপ্লিকেটেড কিছু না।
এটা মোটা হয়ে গেছে। দেন এখান থেকে আপনার সিম্পলি হাতটা বের হয়ে যাবে। বা আপনি হাতটাকে সোজাও রাখতে পারেন, বেশি কমপ্লিকেটেড লাগে। হয়তো বাজারে একটু ব্যাগ ট্যাগ নিয়ে আছে। এবং হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে ইনার ঘাড়ে একটা ব্যাগ ঝুলাই দিতে পারেন, ভ্যানিটি ব্যাগ টাইপের। ডার্ক গ্রেডের পেন্সিল নেই। এটার নাম দিয়ে দিই লুই ভুটন। ঠিক আছে, সিম্পলি একটু ব্যাগ ঝুলানো হয়েছে এরকম। এই ফিমেলের একটু পায়ের দিকে আসি। এগুলোর মধ্যে জুতার শেপ ক্লিয়ার। এগুলোর মধ্যে ফার্স্ট ফিগার, এবং সেকেন্ড ফিগারটা কি? সেকেন্ড ফিগারটা হচ্ছে আমরা একইভাবে উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু একটু দূরে আছে, সো আমরা ওই দূরের স্পেসটাকে ওইভাবে ধরার ট্রাই করবো। আপনার রাফ টাফের কিছু নাই, জাস্ট সিম্পল লাইন ড্রয়িং এর থ্রুতে উপস্থাপন করবেন, যেন বিষয়টাকে অ্যাটলিস্ট দেখে মনে হয় যে এটা ফিমেল। সিম্পল, শেষ। আপনি চাইলে এই ফিমেল ফিগারটাকে একটু ফ্রক পরাই দিতে পারেন। হুম, ঠিক আছে। এখানে একটু পায়ের শেপ দিয়ে দিলেন। তো একইভাবে জুতা পরে আছে। এই, হ্যাঁ, হয়ে গেল আমাদের একটা ফিগার। আমরা দূরের এই ফিগারটাকে খুব একটা বেশি কিছু করবো না, জাস্ট সিম্পল এখানে ডিটেলস ধরে ইয়ে করে দিলাম যেন বোঝা যায় যেটা দূরের ফিগার। এই, এরকম কমপ্লিকেটেড করার কিছু দরকার নেই, জাস্ট সিম্পল কিছু লাইন ড্রয়িং এর থ্রুতে বিষয়টাকে উপস্থাপন করে দিলাম। পকেটে হাত দিয়ে রাখছে। এরকম। এখন আমরা আস্তে আস্তে করে এদিকে আসি। আমরা মোটামুটি ফিমেল ফিগার রাখলাম, এখন আমরা মেল ফিগারটা আঁকি। মনে করেন যে আপনি এখানে একটা চাচাকে আঁকাইতে চান, চাচার মাথায় টুপি দিয়ে দিলেন।
এবার হচ্ছে আপনি আস্তে আস্তে করে হাতের শেপটা দিয়ে দেন। বিগ স্পেস নেন, যেহেতু একটা বাচ্চা আছে। মনে করেন যে বাচ্চাটাকে টেক কেয়ার করতেছে। এটা হচ্ছে পায়জামা, ঠিক আছে? দেন এখান থেকে আপনার পায়ের শেপটা আসলো। এখান থেকে এই হাতটা বাচ্চার গায়ের উপর ধরে আসবে কিছু, এরকম। দেন নিচ থেকে ডাইরেক্টলি পকেট দিয়ে দিই, জামার শেপ, ঠিক আছে? এবার আস্তে আস্তে করে আমরা এই পাশের পার্টটা কাজ করি। এই এই হাতটা ডাইরেক্ট হচ্ছে এদিকে যাবে। এই মনে করেন যে সে দেখাইতে চাইতেছে যে দোকানদার যে আমার এই ফলটা লাগবে, ঠিক আছে? তো আপাতত দেখেন মোটামুটি কিন্তু আমাদের এটা হয়ে গেছে। সো এবার আমরা এই বাচ্চাটা রাখ, এই বাচ্চাটারও আমরা একটু হুজুর টাইপের রাখবো, ঠিক আছে? যেহেতু তার ভাতিজা হইতে পারে, নাতি হইতে পারে, সো ওই জন্য আমরা ওটা ওইভাবে রাখবো। এরকম। ঠিক আছে, আমি যেভাবে দেখাইছি এই বিষয়টাকে হালকা করে উপস্থাপন করবেন। দিয়ে আপনি চাইলে এর একটা হাত দিতে পারেন। ছোট মানুষ তো, হাতটা সফট দিবেন। এই হয়ে গেল আমাদের হাতের শেপ। এখন মোটামুটি আমরা এই অংশটা এখান থেকে একটু হাইলাইট করি। আমরা দেখাইতে চাইতেছি যে এই কাকু ফলটা দেখাচ্ছে, সো সে হচ্ছে এখান থেকে একটা আঙ্গুল বের করে এই বলছে যে আমার ওই ফলটা দাও। দেন ওই ফলটা ওইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এই হয়ে গেল। দেখেন একটা অন্যরকম একটা ভাইব তৈরি হয়েছে না এখানে? এবার চলেন আমরা আস্তে আস্তে কিন্তু দোকানদারের ফল টল আর দোকানদারি আঁকা ট্রাই করি। সো এখানে সবার আগে হচ্ছে আমরা কিছু শেপ টাইপের বিষয়টাকে ধরে নিই। আপনি চাইলে এর ভিতর যেকোনো কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি চাইলে কিছু এক্সট্রা আপেলের মতো শেপটাকে বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমি কিভাবে দিচ্ছি
হ্যাঁ, এরকম একটু লাস্টের দিকে গেজাই দিবেন যেন অনেক ফল মনে হয়। আপনি চাইলে হচ্ছে এখানে তরমুজের মতো বড় শেপ দিতে পারেন। এরকম, ঠিক আছে? তো মোটামুটি কিন্তু একটা ফল ফল শেপ লাগতেছে। দেন আমরা একইভাবে এখানে দিব। ফুলের ভেতর একদম গোল গোল দিয়ে না, একটা হালকা ডিটেলস রাখেন, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। মনে করেন যে মালটা টাইপের কিছু আছে হয়তো বা। ঠিক আছে, এখন আমরা ফল আগাইলাম, মানুষ আগাইলাম, আমাদের তো দোকানদার দরকার, so আমরা দোকানদার আঁকার ট্রাই করি। খেয়াল করেন, দোকানদার আঁকাতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে এখানে একটা মানুষ এরকম বসে আছে, ঠিক আছে? এরকম জাস্ট সিম্পল একটা ভাব বুঝাবেন। এই টুপি পরা লোক দিতে পারেন। এখন তো আমাদের বাংলাদেশের সিন চেঞ্জ হয়ে গেছে, সো আমরা একটু ধার্মিক লোকজনই বেশি দিব। ওর কাকা টুপি পরা অবস্থায় ইয়ে করতেছে, জাস্ট সিম্পল এরকম দিয়ে দিন, শেষ। এবার এখানে দিলেন, এখানে হচ্ছে আমরা একইভাবে একটা লোককে দিব, বসে আছে। খুব হাইলি ডিটেলস না, সিম্পল বিষয়টা উপস্থাপন করুন। দূরেও দিলেন, এদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটু ফলের ক্যারেট টাইপের রাখলেন, জাস্ট হালকা করে কিছু লাইন দিয়ে ছেড়ে দিবেন। খুব যে একদম হাইলি ডিটেলস বা ওরকম কনফিডেন্সিয়াল ওয়েতে দেখানো লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। ঠিক আছে, এটা আমাদের পার্সপেক্টিভ লাইন। আপনি আস্তে আস্তে করে এখান থেকে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করে দিবেন। দেন একইভাবে এখানে দিবেন। দেখেন দেখেন, মনে হচ্ছে না যে একটা কমপ্লিট ভাইব আছে মার্কেটের? এখানে দিলেন ভাই ভাই, ভাই ভাই ফল ভান্ডার, ঠিক আছে? এখানে দিলেন মায়ের দোয়া ফল ভান্ডার, মায়ের দোয়া ফল ভান্ডার, এই যাক নাম দিয়ে দিলেন। দেন দেখেন এটা কিন্তু আমরা কমপ্লিট ভাইব পাচ্ছি। তো এভাবে হয়ে গেল আমাদের 1 পয়েন্ট পার্সপেক্টিভ। দেন আপনার হাতে যদি আর এক্সট্রা সময় থাকে, এখান থেকে কিছু এক্সট্রা গাছ টাছের মতো শেপটাকে অ্যাড করে দিলেন, জাস্ট জায়গাটাকে আর একটু উপস্থাপন করার জন্য বেটার ওয়েতে। ঠিক আছে, এরকম গাছের রুফটপ, সিম্পল, শেষ। এইভাবে আপনি একটা কমপ্লিট ড্রয়িংটাকে উপস্থাপন করে আপনার মতো করে আঁকতে পারেন, যেটা আপনাকে দারুণভাবে হেল্প এন্ড সাপোর্ট করবে। বুঝছেন? এবার বলেন, কার কোনো কোয়েশ্চেন আছে?